আল্লাহ দেখতেছে যে একটা লোক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো, তাকে বুকে পাথর দিয়ে মরুভূমির তপ্ত বালুতে শোয়ায় রাখা হয়েছে। আর এই যে বালুটা যে কত উত্তপ্ত আপনি কল্পনাও করতে পারবেন, কল্পনাও করতে পারবেন। এর ভিতর পাথর চাপা দিলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে ফিনিশ, বুঝছেন? তো উনি ওই কষ্টের ভিতরে বলতেছে আহাদ আহাদ, মানে আল্লাহর নাম বলতেছে। তো এরকম কাউকে একেবারে কড়াইতে, একেবারে বিরাট বড় কড়াইতে ওই তেল গরম করে ওর ভিতরে বাচ্চা সহ দিয়ে দিয়েছে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো তারাও সেই অবস্থায় আল্লাহর প্রতি ধৈর্য রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, জিবরাইল আমিন এসে বলতেছে আপনি বলেন তো আমি সব নিভাই দিই। তো উনি বলল কি যে এটা কি আল্লাহ দেখতেছে না, মানে তুমি কি এটা আল্লাহর আদেশে বলতেছো না এটা তোমার চিন্তা ভাবনা? তা আল্লাহ তো দেখতেছে, তো উনি আর যা দরকার উনি করবে। মানে এই জিবরাইল আমিনকে সে কেয়ার করতেছে না, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আগুনে ফেলছে, আমার রব দেখবে, আমি আগুনে যদি পোড়াইতে উনি চায় পড়বো, নাইলে উনি বাঁচাতে চাইলে বাঁচবো, আমার তো এখানে উনি দেখবে আমাকে। তা আপনাদের কি ওরকম চিন্তা আছে নাকি, নাকি আপনি নিজেই সব করে ফেলবেন? তা আপনারা যেহেতু আল্লাহর উপরে ওই তাওয়াক্কুলটা নাই, এই জন্য দুঃখ কষ্ট আসলে ভাবেন যে আল্লাহ দিছে, আর আনন্দ পাইলে এটা আপনার ক্রেডিট, যে হ্যাঁ আমি তো এই সম্পদ নিজে অর্জন করছি কারুনের মতো, এটা আমার যোগ্যতা দিয়ে আমি বানাইছি। বুঝলেন নাই কথা? তা আমার যোগ্যতা বলে আমি এই সম্পদ অর্জন করছি, এই খ্যাতি আমার, আজকে এই পজিশনে যে আমি আসছি এটা আমার যোগ্যতা। আর কষ্ট খালি আল্লাহ দেয়, কষ্ট দেয় আল্লাহ, মানে খালি কষ্টগুলো আল্লাহ দিছে, যে আল্লাহ খালি আমারে কষ্ট রাখছে, আমারই খালি এরকম দিছে, আমারই খালি এরকম করছে, বুঝতে পারছেন? আর ভালো যাই পাইছি এটা আমার ক্রেডিট। এই হলো আমাদের অবস্থা, মানে বিপরীত। তো এই জন্যে আমাদের আজকে মানসিক শান্তি নাই, এই জন্যে আমরা অশান্তির ভিতরে দিন যাপন করতেছি, এবং সবাই খুবই চিন্তিত এবং টেনশনে সবাই শেষ। নিজের কষ্টকে সে গ্লোরিফাই করে, এমপ্লিফাই করে, বিরাট বড় করে দেখায়, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার জামাই ভালো না, আমার বউ ভালো না, আমার অমক ভালো না, আমার তমক ভালো না, বুঝছেন? তা আসলে ওই ফেরাউনের ঘরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানে থেকেও সে জান্নাত পেয়ে গেছে। তো জান্নাত পেয়ে গেলে পৃথিবীতে কয়দিন সে কি কষ্ট করছে এটা কোনো ম্যাটার করে না। আর জাহান্নামে গেলে এক মুহূর্তের মধ্যে পৃথিবীতে কি সুখ টুক ভোগ করছে ওটাও ম্যাটার করে না, নাকি বোঝেন নাই কথা? তো এই জন্যে আমাদেরকে ওই যে চিন্তা ভাবনাকে যদি আমরা এই পৃথিবী কেন্দ্রিক রাখি, তাহলে আপনার দুঃখ কষ্ট সব, মানে এগুলো আপনার কেউ সান্ত্বনা দেওয়ার নাই। আর যদি আপনি চিন্তা করেন যে আমি পৃথিবীতে আসি, আমি তো এখানে যদি কষ্ট একটুও পাই সেটার বিনিময়ে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, একটা কাটা ফোটার যন্ত্রণা থেকে কেউ আল্লাহ গুনাহ মাফ করেন, মনের কষ্ট থেকে আল্লাহ গুনাহ মাফ করেন, মানে অনেক কষ্ট যেগুলো থেকে আল্লাহ আমার গুনাহ মাফ করেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।